আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের যে বিষয়টা, মূল আলোচ্য বিষয়, একটা মেয়ে আমাদের কাছে উইথড্র দিত। তো সে আরেক জায়গায় ডলার দিতে যায়, ডলারটা ধরা খাইছে বা ওনাকে সয়নে বোঝাচ্ছে। এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখেন, উনি আমাকে মেসেজ দিছে যে ভাই কালকেও ডলার দিলে, কাউকে ডলার দিলে কি এইটা বসানো লাগে। উনি বলছে $100 না হলে ডলার দেওয়া যাবে না, তাই বসাইছে গুগল আর কি। যাই হোক, এই সজীব নামে একটা ছেলে ওনার অ্যাকাউন্টে ডলার নেওয়ার জন্য ওনাকে নক দিছিল, নিয়ে ওনাকে $10 টাকা আগে পেমেন্ট করছে। তারপর যখন $20 দিছে তখন ওনাকে বলতেছে যে আপনার $100 করে তারপরে দিতে হবে, তারপরে নাকি টাকা দিবে, ঠিক আছে। আর ওনার এখানে যে গুগলের এখানে দেখেন ওনার অ্যাকাউন্টের ডিটেলসগুলো বসায় রাখছে। তো এখানে যেহেতু ওনারটা বসানো আছে, আর সেক্ষেত্রে উনি চাইলেও কিন্তু এটা উঠাইতে পারবেন। আচ্ছা, ওনাকে ফোন দিয়ে আপনার কথা শুনলে হয়তো একটু কিছু বুঝতে পারবেন। কথাটা শুনেন। হ্যাঁ আপু। আমি কইছি না যে আমার জিমের বসাও চেঞ্জ করে দাও, কই একই কথা, তোমারটা আর আমারটা একই কথা। আর আমি যে আচ্ছা আচ্ছা, আমি না যে না না, আচ্ছা তোমার, গুগল নাকি আমার ফুল সেট যে জিমেলে খোলা ওইটাও ওর কাছে আছে। আমি আপনাকে বলি, আপনার তোমার থাকা আমার থাকা একই কথা, মানে বুঝলাম না বিষয়টা। জানি না ও কি ফ্রিতে মাথা আমি কই আমি যে গুগল অ্যাকাউন্ট খুলছি, যেমন আমার ফটো, গ্যালারি, ইউটিউব সব আর কি ওই একই গুগল দিয়ে খোলা, ওইটা ওর কাছে আছে। ওর কাছে গেল কেমনে? আমি জানি না, আমার তো আমার পুরো ফোন সেটিং করে দিছে। তার মানে কি, আমি যে গ্যালারি যত ছবি এরকম ভিডিও করবো সব ওর কাছে থাকবো। বাস খাইছেন করা করে। না, এটা কইছি না, যেমন আমার গ্যালারি যত ছবি ছবি যত থাকবো সব ও দেখতে পারবো। হ্যাঁ, আপনার ফোনে গুগলে বা আদার সাইডে আপনি যত যা রাখবেন সব তোর কাছে যাবে না? আপনার মানে জিমেল যা থাকবে সব ওর কাছে যাবে। যেমন আপনার জিমেলের ফোন মানে নাম্বার। আমি ফোন যে গুগল দিয়ে খুলছি ওই গুগল ওর কাছে আছে। এখন আপনার যদি ওটিতে খুলে থাকেন, ওই গুগলে যদি আপনার কোনো পিকচার অ্যাড করা থাকে, যেমন গুগল ফটোর যেগুলো, ওইগুলো সব কিছু ওর কাছে থাকবে। গ্যালারিতে আমার অনেক টিকটক আছে, পার্সোনাল অনেক জিনিস আছে। সব কিছু ওর কাছে থাকবে। আমার সম্পূর্ণ সেট ও সেটিং করে দিচ্ছে, আমি বুঝি না। আমি তো কাম করতো, আমার সেটিং ওখানে যায়। এইটা আপনারা কি এত বলদ? আমি একটা জিনিস বুঝতে পারি না, কারণ আপনারা মানে এহ, লেখাপড়া করেন না আপনি। লেখাপড়া করতাম না, কারণ ইন্টার পাস ইয়ার। এখন ইন্টার, আপনি যদি একটা ইন্টারের মেয়ে হয়ে যদি এরকম বলদের মতন কাজ করেন তাহলে হইব? একটা ছেলে আপনারে বললো আপনার ফোনে ফোন শেয়ার দিতে, আপনার যত ভালোবাসার মানুষ থাক, ধরলাম ছেলেটারে আপনার ভালো লাগে বা আপনার সাথে ভালো করে কথা বলছে, আরে আপনার আমি ওখানে এখন তো মারা খাইছে লাগাতে জিমেল বসাইতে, এখন ডলার দিয়া এখন টেকা যদি আনতে চাও তাহলে তো ওর কথা কথা তাল দিতে হইব, নয়তো ওটা আপনি যতই তাল দেন, আপনি তাল দেন আর গুড় দেন, কখনোই টাকা পাবেন না। কারণ কি, এখন আপনারে যত তাল দিতে যাবেন তত আপনার কাছ থেকে ডলার আরও নিব। ও যতক্ষণ আপনার কাছ থেকে খাইতে ডলার পারে দেওয়ার খাইব। পরে সকাল আমি কই তন্ময় ভাই তো কইছে যে তুমি ডলার দিতে দেরি টাকা দিতে দেরি তুমি, আমি আপনাকে দিচ্ছি, আমি সাথে টাকা পাই। ওনারা সকাল 10টার সময় যে রাত 3টা 4টা হয়ে যায়, আমি ব্যস্ত হবে, ডলার নেওয়ার সময় ঠিকই ফ্রি দেয়। তাই এই তো সেটাই, এটা আপনি বোঝেন না যে আপনার ডলারটা আপনি আমাদের সাথে লেনদেন করছেন না। ভাই আমার তো হতো হয়েছে কি, এখন $100 না হলে যদি বেচারা ক্ষতি হয় তাহলে তো মানে ক্ষতি, আমার আচ্ছা কষ্ট আচ্ছা লাগে না। আচ্ছা আপু, একটা জিনিস আপনি বোঝেন, ডলার তো আমাদেরকেও দিচ্ছেন, আপনি দিচ্ছেন না। হুম। এখন আমাকে যখন ডলার দিচ্ছেন, আপনাকে কি আমি বলছি যে আপনার $100 দিতেই হবে এরকম কিছু? না, এখন ক্ষতি লাভ এটা তো আর আপনি বুঝবেন না। যদি $100 দিলে যদি ক্ষতি হইতো, তাহলে তো আমি আপনাকে বলতাম যে আপু $100 দিতে হবে, তাই না? কোন তো আশেপাশে ডলার নেয় না, শুধু আমার কাছ থেকে ডলার নেই। জি জি। আমি কই আমি যারা ডলার দিও, এটা কিছু আমি তো কোনো এজেন্সি না বা কোনো ডলার না, আরে এমন কিছু হয় আপু, না, শুধু আমার আপনি ওদের সম্পর্কে কোনো কিছুই জানেন না, ঠিক আছে। আমি আপনাকে ভিডিও দিচ্ছি, আপনি ভিডিও দেখেন। এই ধরনের অনেকগুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ওরা কি আর করে, আমার তো আসল কথা হচ্ছে, আমার আগের আর একটা আইডিয়া আছে, আর একটা কল আইলে লাগবে। ওর লোকে হয়েছে ওর মাত্র আইডিতে গেছে, বাদে দুই এজেন্সি যুদ্ধ লাগাইছে, এ হয়ে হ্যাক করছে, এ হয়ে হ্যাক করছে। এটা হচ্ছে আপনাদের বোকামি, ঠিক আছে। আর হচ্ছে আপনার ওই যেটা বলতেছেন আপনি, কি যেন বলতেছিলেন, $100 ও আপনাকে ছাড়া আর কারো কাছ থেকে ডলার নেয় না, এরকমটা বললেন মেবি, তাই না? হুম। এটা হচ্ছে আপনার ভুল ধারণা। ওরা কি করে, আপনার হচ্ছে আপনার মতো যেগুলা বেশি শিক্ষিত আছে ওদেরকে ওদের ফাঁদে ফালায়, ঠিক আছে।
মানে ওদের টার্গেটগুলো থাকে কেমন? ওদের টার্গেট থাকে হচ্ছে আপনাদের মতো মেয়ে। একটু 2-4 দিন ভালো আমার করে কথা সম্পূর্ণ বলবে। সম্পূর্ণ ফোন সেটিং করা জিমেল দিয়ে। হ্যাঁ, আপনার সম্পূর্ণ ফোন সেটিং করে আপনার সম্পূর্ণ ডিটেলস ও আপনার কাছে রেখে দিছে। এখনও তো কিছুই করে নাই আপনার সাথে, ঠিক আছে? 2 দিন পরে আপনাকে ব্ল্যাকমেইল করবে, আপনাকে আরও হ্যারাসমেন্ট করবে। টাকা তো মায়ের খাইবেনই খাইবেন, এটা শিওর। এই ধরনের অনেক ভেজালের ভেতরে পড়বেন। এরকম অনেক এজেন্সির নাম শুনছি। এখন আমি জিমেলটা চেঞ্জ করতে পারলাম না, একটু বুদ্ধি নাই। আর ও কি দেখো জানি কম্পিউটার কাজ করে, যেমন দোকানে একটা দেখে না তোমার ছবি চার বার করা, কাগজপত্র ঠিক করা, ওইগুলা। হ্যাঁ, ঠিক আছে। ভাই আমার ডর করি। ডর করে না, এখন আপনি তো ফাইসে গেছেন আপু 4 সাইড দিয়ে। এখন ও ও বিয়া করার লাগে এখন চাপ দেয়, হ্যাঁ, বিয়া করতে করে চাপ দেয়, এখন এইগুলা হচ্ছে বলবো কতটা আমি। ছয় নয়, ঠিক আছে? আপনার বিয়ে করতে চাপ দিব আপনি, মানে আমার কথা হচ্ছে আপনি বোকামি যেটা হয়েছে সেটা হয়ে গেছে। এখন আপনি কি করতে পারেন সেটার বিষয়ে যদি বলেন, আপনি ফোন টোন সব জিমেল টিমেল চেঞ্জ করে ফেলাতে পারেন। ফোন অন্য আইডি খুলতে হবে আপনার, অন্য আইডি দিয়ে কাজ করতে পারেন যদি এখানে কাজ করার ইচ্ছা থাকে তো। আর যদি আদারওয়াইজ আপনার অন্য আমার তো ঘরে কেউ কোনো পেজ নেই তো, এখন আমার একটা ছোট বোন আছে, ওর পেজ নেন না, ও প্রাপ্তবয়স্ক দেখা। আমি আম্মুর পেজ দিয়ে এই আইডি খুঁজছি। আগের আইডি 2 এজেন্সি মাইল লাগাইছে, প্রথম এজেন্সি 300 টাকা করে দিত, $10 300। হুম। আচ্ছা, তাহলে আপনার আমার এখান থেকে ওর এখানে যাওয়ার বুদ্ধিটা দিল কে? এটা একটু কন্ত। আমি জানি না, আমার উপর যে তুমি কাজটা ঠিক করো না, $100 আগে তুমি আমার কত ক্ষতি করলে। আমি $150 নেই না, এখন সেল করতে গেলে তোমার আমি 1150 টাকা খাইতাম, এখন আমার অনেক লস হচ্ছে। $30 যে তুমি আটকে রাখো, পরে কইলাম যে আমার খারাপ লাগে, কইলাম আমার কারণে ওর ক্ষতি হয়, দিলাই দিয়া এখন। ও মা এখন দিয়ে জিমেল টিমেল বইছে, আজকে গুগল আসছিল না, আমি লাইভ করে হঠাৎ করে আমার লগ আউট করেছে। মানে আমি বলি আপু, হঠাৎ করে লগ আউটের কারণগুলো আমি আপনাকে বলে দিচ্ছি। হ্যাঁ? হঠাৎ করে লগ আউট হয় হচ্ছে ওনারা কি করে আপনাদের অ্যাকাউন্টগুলো টান দেয়। ধরেন আমি আপনার অ্যাকাউন্ট যখন আমার ফোনে লগ ইন করবো, আপনার ওইখান থেকে লগ আউট সাথে হয়ে সাথে যাবে। লগ ইন করছি, সাথে সাথে লগ ইন করছি, না ও হ্যাক করতে পারছে না। এখন আমার নাম্বার যেগুলো আছে, আরে আমার বোন, শুধু হোয়াটসঅ্যাপ ওখানে নাম্বার, টুটা। আমি বলি শুধু নাম্বারটা আপনার, তাছাড়া সব কিছু তো ওর, তাই না? জিমেল উপরে নিচে দুটোই ওর না? ও তো এখন 2টা জিমেল ওর থাকলে 2টা আপনি চেঞ্জ করতে পারবেন না, একটা আপনি চেঞ্জ করতে পারবেন। আর একটা চেঞ্জ করলে তো লাভ নেই, আরেকটা তোর কাছে থাকেই যাবে। এখন একটাই রাস্তা, ওরে প্রথম $1 দিয়ে বুঝাই বাজাই টাকাগুলো আনিয়ে আইডি বাদ দেওয়া। জীবনেও পারবেন না আপু। আমি বলে দিলাম আপনাকে, এই যে ধরেন আপনি তো অনেক কথাই শুনছেন আমার কাছ থেকে হয়তো বা। আমি এই যে আরেকটা কথা আজকে বললাম, আপনি যত ওর সাথে কথা বলবেন তত আপনি আরও ফাঁসবেন। কারণ কি? আমি কিটা হয়ে আমার মাথাটা পুরো গরম হয়ে যাবে, তুমি $1 দিয়ে টাকা আনতে আনতে মাথাটা গরম। মাথা গরম করে কিছু না, এখন দোষটা কার? ওর না আপনার? আমার, অবশ্যই, কারণ আপনি আমি জীবনে দেখছি না এমন এজেন্সি, আমি জীবনে দেখছি না যে $1 নেওয়ার পরে শো না করলে টাকা দেয়। এখন আপনি সেটাই, আপনি এখন এ ধরনের লোকের যখন আপনাকে বলছে যে তোমার $10 যখন নিচ্ছে যে তুমি শো করো তারপরে তোমাকে টাকা দেবো বা এইটা ওইটা, এই ধরনের কথা যখন আপনাকে বলছে, আপনার তো ভিডিও করে রাখতেও পারে, তখন কি করবেন? তোর কম্পিউটার আছে, যদি কম্পিউটারে দেখে ফোনও ভিডিও করে। এখন যদি ভিডিও করে রাখে তাহলে কি করবেন? হয়তো মুখ দেখাইছি না, ফেস দেখাইছি। আরে আপু, ফেস দেখেন আর মুখ দেখেন, আপনার প্রোফাইলে ছবি আছে না? আপনার প্রোফাইলে ছবি আছে, আপনার হোয়াটসঅ্যাপে ছবি আছে, আপনার হচ্ছে চ্যামেট আইডি খুলছেন ওইখানে আপনার ছবি আছে, আপনি লাইভে এসে বসতেন ওইখানে আপনার ছবি আছে না? আপনার ফেস দেখলে কি আর না দেখলে কি? একটা আমার তো শখের আইডিয়া আছে প্রথমটা, জি, আমার প্রথম যে আইডিয়া আছে ওইটা আমার খুব শখের আইডিয়া আছে, দুইজনে মারামারি লাগাইছে, এখন কিটা হইতাম সে আমার কথা হচ্ছে আপনি এত আপনার একটা ঝামেলা আগে হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে যেহেতু আপনি একটা ভালো একটা প্রতিষ্ঠানে আসছিলেন বা আমাদের সাথে আপনাদের লেনদেন কখনো কি খারাপ হয়েছিল যে না ভাই আপনি আমার এই জিনিসটা আপনার খারাপ লাগছে, বা আপনি টাকা আমাকে 10 মিনিট পরে দিচ্ছেন, বা হচ্ছে আপনার সাথে আমার লেনদেন খারাপ হয়েছে, এরকম কিছু তো আপনার সাথে আমার হয় নাই? বা আমি আপনাকে কখনো এটা বলছি যে আপু আপনার কল দিতে হবে আমাকে, বা আমি কল দিলে আপনি একটু ভিডিও কলের সামনে আসেন, বা এটা করেন ওইটা করেন, এই ধরনের কথা কখনো বলছি আপনাকে আমরা? না। তাহলে মানে আমাদের এখান থেকে যদি সব কিছু ঠিক থাকে, আমার প্রথম কথাই হচ্ছে আপনি কেন অন্য জায়গায় যাবেন?
একটা ইস্যু তো থাকতে হবে যে না আমার এই এজেন্সিটা ভালো না, এই এজেন্সিটার থেকে আমার এই সমস্যা হচ্ছে, অন্য জায়গায় আমি ভালো পাইতেছি। এখন আমরা তো নতুন না, আমরা নতুন বুঝছি না। এখন $100 না হইলে আমরা জানি না $100 আর $50। এখন $100 যদি না বোঝেন, আপনি একটা জিনিস যদি না বোঝেন, অবশ্যই আপনার কাউকে মানে প্রশ্ন করতে হবে। আপনি যদি ওনাকে ডলার দেওয়ার আগে উনি যখন আপনাকে $100 কথা বলছে, তখন যদি আপনি আমাকে বলতেন যে ভাইয়া এরকম এরকম বলতেছে, তো আপনি কি বলেন, তাহলে আপনাকে একটা বুদ্ধি আমি দিতে পারতাম, তাই না? এখন আপনি তখনও বলেন না, এখন আপনার এত কিছু বুঝাই হওয়ার পরে। সুঝাই জিমেইলটা বদলাই যায় না। জি, কিভাবে বুঝাই জিমেইলটা চেঞ্জ করা যায় না? আপনার জিমেল কখনোই উনি চেঞ্জ করে দিবে না। আমি বললাম এটা মিলাই নিন, আর তারপরে দেখেন যেটা আপনার ভালো হয়, যেভাবে পারেন করেন। আমার মনে হয় না এই আইডিতে কোনো কাজ হবে আপনার। লাস্ট ফিনিশিং আপনি হচ্ছে হয়তোবা থানা পুলিশের ভয় দেখাইতে পারেন ওরে। থানা পুলিশে কি দিব দেখাই, তো থানায় জ্বালাতে দোকান খুলে বলতে থানার কাজ করে। হুম। টাঙ্গাইল, ওই ও টাঙ্গাইল যে কোর্ট হাইকোর্ট আছে না, আপু বুঝছি বুঝছি বুঝছি, এর চিনছি, এ এ বাটপার, কনফার্ম বাটপার। এর নামে আরেকটা কমপ্লেন আছে আমার কাছে। আরেকটা মেয়ের সাথে এরকম করছে, আমাদের এজেন্সির আরেকটা মেয়ে, ওর সাথে এরকম করছে। ও $40 নিছে। আচ্ছা এগুলা কইও না, কইলে এখন আমি ফার্স্ট মুখছে না, কারণ এগুলা কোয়াদ গেলে আমার যে দাম সব পাই। জি জি। এখন যদি ওরা চাপাচাপি করে তাহলে তো পাই যান, আর আইডিও লাগবে সব। আপনার এমনিও যাইবা অমনিও যাইবা। এখন যদি আপনি ওরা তাল দিয়ে চলতে যান, ধরেন আপনি, ও বললো যে তোমার টাকা দেবো, তুমি ভিডিও কলের সামনে আসো, এটা করো এটা করো, এই জিনিসটা ও ভিডিও করবে, ঠিক আছে? টাঙ্গাইল হাইকোর্টের পাশে যে সজীব নাকি তা? আরে আপু, এটা তো আপনার 6-9 বোঝাচ্ছে, যেটাই বোঝাক, ওই সত্যি বলুক আর মিথ্যা বলুক, এটা হচ্ছে ওর সাবজেক্ট। এখন আপনার যেটা, এখন আপনাকে ধরেন বোঝাইলো যে তুমি, আচ্ছা তোমার টাকা দিতেছে, তুমি ভিডিও কল দিতেছে, তুমি সামনে আসো, আমার এটা দেখাও ওইটা দেখাও। আপনি এখন যেটা দেখাবেন ওইটাই দিয়ে আপনারা আবার ব্ল্যাকমেল করবে। আমি আপনারে বললাম, আপনি এইটুকু মাথায় রাখেন যে আপনি ওর সাথে এখন যেটা করবেন সেটা নিয়ে ও আপনাকে ব্ল্যাকমেল করবে। আপনি যেন ওর কাছে ধরা থাকেন, এই সিস্টেমগুলো ওরা করে রাখবে, ওদের কাজই হচ্ছে এইগুলা। এখন দেখেন যেটা ভালো হয়, আর কি বলবো। আর যদি আমার কথা বলতে বলেন যে আমার জায়গা থেকে কি বলবো, আমি যতটুকু বুঝি, জাস্ট ওকে ডাইরেক্ট বলেন যে ভাই আপনি কি এটা একটু ঠিক করে দেন, আমার দরকার, ঠিক আছে? এভাবে বলে দেখেন, যদি দেখেন যে না কথাবার্তা উল্টাপাল্টা, কাজ হচ্ছে না, তাহলে আপনি আপনার জিমেল ফোন থেকে ডিলিট করে দেন, আপনার অ্যাকাউন্ট সব ডিলিট করে দেন, ফোনে যা যা আছে সব কিছু ডিলিট করে দেন, বা আপনার ফোন একবারে পুরো রিসেট মেরে নতুন করে শুরু করেন, আর ওর নাম্বার টাম্বার সব কিছু সব জায়গা থেকে ব্লক করে দেন। না আমি এখন বুঝছি, ও তো ভিডিওটা দেখে, কারণ আমার যে গ্যালারি খোলা ওইটা যে মেলে খুলছি ওটা ও খুলে দিচ্ছে। তা আপনার গ্যালারি জিমেল কেন ওর কাছে থাকবে? এটা তো পার্সোনাল একটা জিনিস, বুঝেন না? এটা তো ধরেন আমার ফোনের যে জিমেল, আমার ফোনের জিমেলটা তো আমার কাছে পার্সোনাল না। আমার কত পার্সোনাল ছবি আছে, আমার ওয়াইফের ছবি আছে, আমার বাচ্চাদের ছবি আছে, আমার কত নেগেটিভ ছবি আছে, তাই না? এখন আমি একা একটা ছবি তুলছি, আমি জামা কাপড় ছাড়াও ছবি তুলতে পারি, এই ছবিগুলো যদি আরেকজন শেয়ার করে সমস্যা না? যা, আচ্ছা আপু দেখেন এখন যেটা ভালো হয়, আপনাদের বুদ্ধি আছে যেহেতু ইন্টারে পড়েন, আশা করি বুদ্ধি এতটাও খারাপ না। এখন দেখেন যেটা ভালো হয়, আর কিছু বলার নেই। ওকে, ভালো থাকবেন, হ্যাঁ? শুনতে পাচ্ছেন? আচ্ছা বুঝছি। আচ্ছা, তো গাইস এই হচ্ছে বেশি বালপাকনা মেয়ে থাকলে এরকম হয়। আপনারাও যদি মনে চায় এরকম হইবেন তাহলে হইতে পারেন, সমস্যা নেই। আর এই ধরনের ছেলেদের থেকে একটু দূরে থাকবেন, আপনাদের জন্য ভালো। তার বেশি বড় করলাম না, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।